আপনি যদি মনে করেন ভারতের সবচেয়ে পাওয়ারফুল ব্যক্তি হচ্ছে নরেন্দ্র মোদীর মতো রাজনৈতিক নেতা বা বড় কোনো ব্যবসায়ী, তাহলে আপনি ভুল করছেন। ভারতের সবচেয়ে পাওয়ারফুল ব্যক্তিটি হলো এমন একটি মানুষ যে গত 10 বছর ধরে ভারতের সবচেয়ে সুরক্ষিত কারাগারের অন্ধকার একটি সেলে বন্দী হয়ে আছে। সেখানে নেই কোনো ইন্টারনেট, নেই কোনো মোবাইল ফোন, কিন্তু তারপরও সে জেলে বসেই সই করছে একের পর এক ডেথ ওয়ারেন্ট। যার ইশারায় মুম্বাইতে দিনে দুপুরেই পুলিশের সামনেই হত্যা করা হয় প্রভাবশালী নেতাদের, এমনকি বলিউড সুপারস্টার সালমান খান পর্যন্ত, যার হুমকিতে সবসময় আতঙ্কিত থাকে এবং যার জন্য আমেরিকার FBI এবং কানাডার পুলিশকে যৌথ অভিযান চালাতে হচ্ছে, সেই ব্যক্তিটি সিনেমার কোনো কাল্পনিক ভিলেন চরিত্র নয়। সে হলো ভারতের সবচেয়ে কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই। যে জেলের ভিতর বসেই তার হাজার হাজার শুটারের একটি বিশাল বড় গ্যাং চালাচ্ছে। আজকের এই ভিডিওতে আমরা দেখব লরেন্স বিষ্ণুর সকল খবরাখবর। কিভাবে মোদী সরকার এই লরেন্স বিষ্ণু গ্যাংকে ব্যবহার করে নিজেদের ক্ষমতা টিকিয়ে রেখেছে এবং এই বিষ্ণু গ্যাংয়ের কারণে কেন মোদী সরকারকে আন্তর্জাতিকভাবে এত চাপের মুখে পড়তে হচ্ছে, এইসব বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তাহলে চলুন ভিডিওটি শুরু করছি। তবে শুরু করার আগে चैनल सब्सक्राइब करें। 1993 সালে পাঞ্জাবের একটা অত্যন্ত ধনী কৃষক পরিবারে এই লরেন্সের জন্ম। তার বাবা হরিয়ানা পুলিশের একজন কনস্টেবল ছিলেন। এই লরেন্সের আসল নাম ছিল কিন্তু বলকার সিং, কিন্তু তার গায়ের ফর্সা রঙের কারণে তার মা তাকে ভালোবেসে লরেন্স বলে রাখতেন। এই পর্যন্ত সবকিছুই ছিল স্বাভাবিক, কিন্তু 2010 সালে চণ্ডীগড়ের DAV কলেজে আইন পড়তে এসে লরেন্স জড়িয়ে পড়ে ছাত্র রাজনীতির সাথে। সেখানে তার সাথে পরিচয় হয় বর্তমান লরেন্স গ্যাংয়ের গ্লোবাল মাস্টার মাইন্ড সতিন্দারজিৎ সিং ওরফে গোল্ডি ব্রার এবং লরেন্সের রাজনৈতিক গুরু জামিল সিং এর সাথে। 2011 সালের ছাত্র সংসদের নির্বাচনে হারার পর প্রতিপক্ষের ওপর গুলি চালায় এই লরেন্স। মূলত সেই ঘটনার মাধ্যমে এই লরেন্সের অপরাধের হাতেখড়ি হয়। বলিউড সুপারস্টার সালমান খানকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়ার পর এই লরেন্স সারা ভারত জুড়ে আলোচনায় আসে। 1998 সালে যোধপুরের একটি সিনেমার শুটিংয়ের সময় সালমান খানের বিরুদ্ধে কৃষ্ণসার হরিণ বা কালো রঙের ব্ল্যাকবাক হরিণ শিকারের অভিযোগ ওঠে। এই লরেন্স যে বিষ্ণুই সম্প্রদায়ের মানুষ ছিল, তার প্রকৃতি এবং এই কৃষ্ণসার হরিণকে ঈশ্বরের মতো পবিত্র মনে করে এবং তাদের পূজা করে। 2018 সালে যোধপুর আদালতে হাজিরা দেওয়ার সময় এই লরেন্স প্রকাশ্যে ঘোষণা করে, আমরা যোধপুরেই সালমান খানকে হত্যা করব। মূলত এই একটি হুমকি লরেন্সকে অপরাধ দুনিয়ার লাইমলাইটে নিয়ে আসে। এরপর 2024 সালে এই গ্যাং প্রকাশ্য দিবালোকে পাঞ্জাবের বিখ্যাত গায়ক সিদ্ধু মুসেওয়ালাকে খুন করে এবং এই মার্ডারের পুরো প্ল্যান কানাডায় বসে করেছিল ওই গোল্ডি ব্রার। তারপর 2024 সালে মুম্বাইয়ের মেগা সেলিব্রিটি বাবা সিদ্দিকিকে পুলিশের সামনেই গুলি করে হত্যা করে এই গ্যাং, এবং এর মাধ্যমে তারা প্রমাণ করে দেয় ভারতের যে কোনো প্রান্তে যে কোনো হাই প্রোফাইল মানুষকে টার্গেট করার ক্ষমতা তাদের আছে। এবং এগুলো দেখেই ভারতের শত শত বেকার উগ্র ধর্মান্ধ তরুণ তার গ্যাংয়ে যোগ দিতে শুরু করে। অবশেষে 2015 সালে লরেন্সকে পুলিশ গ্রেপ্তার করে, কিন্তু জেলে গিয়ে তার ক্ষমতা কমার বদলে উল্টো আরও বাড়তে থাকে। সে জেল থেকেই মোবাইল এবং এনক্রিপ্টেড অ্যাপ ব্যবহার করে তার গ্যাং চালাতে শুরু করে। এইসব ঘটনার পর তার গ্যাংয়ের বিরুদ্ধে যখন পুলিশি তৎপরতা বাড়তে শুরু করে, তখন তার মূল সহযোগীরা বিদেশে পালিয়ে যায়। তার মূল সহযোগীদের মধ্যে অন্যতম প্রধান দুইজন হচ্ছে গোল্ডি ব্রার, লরেন্সের ডান হাত। সে আমেরিকা এবং কানাডা থেকে লরেন্সের নির্দেশে শুটারদের কন্ট্রোল করে। 2022 সালে বিখ্যাত গায়ক সিদ্ধু মুসেওয়ালা হত্যাকাণ্ডের মূল মাস্টারমাইন্ড হচ্ছে এই গোল্ডি ব্রার। এরপর হলো আনমোল বিষ্ণোই, লরেন্সের আপন ছোট ভাই। সে ভুয়া পাসপোর্ট তৈরি করে কেনিয়া হয়ে আমেরিকায় গিয়ে আত্মগোপন করা শুরু করে এবং বিদেশ থেকে তার গ্যাংয়ের জন্য অর্থায়ন এবং চাঁদাবাজির সিন্ডিকেট পরিচালনা করে।
এই লরেন্স বিষ্ণু সোশ্যাল মিডিয়ায় নিজের রবিনহুড ইমেজ তৈরি করে পাঞ্জাব, হরিয়ানা এবং রাজস্থানের 1000-এরও বেশি তরুণকে শুটার হিসেবে নিজের গ্যাংয়ে রিক্রুট করেছে, যারা টাকার জন্য নয় বরং গ্যাংস্টার সোয়াগ বা সস্তা জনপ্রিয়তা এবং সো কল্ড ধর্মরক্ষা নামে মার্ডার করতে বেশি আগ্রহী। সর্বশেষ বলবো, ছাত্র রাজনীতির একটা উগ্র তরুণ থেকে আজকে একটা গ্লোবাল টেরর নেটওয়ার্কের প্রধান। লরেন্স বিষ্ণুই এর এই উত্থান শুধু ক্রাইম থ্রিলারের গল্প নয়, বরং এটি আধুনিক সমাজ, অপরাধ জগৎ এবং রাজনীতির অন্ধকার দিকের একটি বাস্তব উদাহরণ। এফবিআই এবং আন্তর্জাতিক ক্র্যাকডাউনের পর এই সাম্রাজ্যের পতন কত দ্রুত হয় সেটাই এখন দেখার বিষয়। আপনার কি মনে হয়, লরেন্স বিষ্ণুই কি আসলেই কোনো রাজনৈতিক মদদে এত বড় হয়ে উঠেছে, নাকি সে সো কল্ড ধর্ম রক্ষার জন্য এত জনপ্রিয় হয়ে উঠছে? আপনার মতামতটি কমেন্টে জানাতে পারেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।